হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। দিনটা হচ্ছে 11ই সেপ্টেম্বর, বুধবার। বাজে এখন সকাল 7:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আজ হলো রাধা অষ্টমী। তোমাদের সকলকে রাধা অষ্টমীর শুভেচ্ছা। ইচ্ছা ছিল তো একটুখানি মানে আয়োজন করব রাধা অষ্টমী উপলক্ষে, কিন্তু যেমনটা তোমাদেরকে কমিউনিটিতে জানিয়েছি, আমার শরীরটা হঠাৎ করেই না সোমবার রাত থেকে ভীষণ খারাপ করেছিল। অ্যাকচুয়ালি কী বলো তো, লুজ মোশনের সমস্যা হচ্ছিল। তো সেটা এতটাই বাড়াবাড়ি হয়েছে মঙ্গলবার দিনকে, যার ফলে আমি না মানে শুধু জাস্ট ওয়াশরুম আর বিছানা এই করেছি। মানে রান্না খাওয়া দাওয়া সেরকম কিছুই আর কি করতে পারিনি। জাস্ট কাঁচকলা আলুর ঝোল ভাত রান্না করেছিলাম, করে ওই সারাদিন ধরে খাওয়া দাওয়া হয়েছে। আর ওআরএস খেয়েছি আর বিছানায় পুরো শুয়েই ছিলাম। যা হয় বুঝতেই পারো। তো সেই কারণে আর অতবার লুজ মোশন হলে পরে দেখবে শরীর প্রচণ্ড উইক হয়ে যায়। তো যেটা হওয়ার সেটাই হয়েছিল। আর পেট গরম থেকে না একটু জ্বরও চলে এসেছিলো। তো মঙ্গলবার দিনটা পুরোটাই ভীষণ বাজে গেছে। তো যার কারণে কি বলো তো, মানে সেই এনার্জিটাও পাচ্ছিলাম না। আর যেহেতু পরের দিনকেই রাধা অষ্টমী, আমি ভেবেছিলাম কি বলো তো, তালের বড়া, যেহেতু গপুকে বানিয়ে দিতে পারিনি, ভেবেছিলাম যে তালের বড়া একটুখানি আজকে করে দেবো। কিন্তু সেটা আর কোথায় হলো, নিজের শরীরই একদম পারমিট করছে না সেইখানে তালের বড়া বানানোটা একটা বিলাসিতা চিন্তাভাবনা মাত্র। তো সেই জন্য হাজব্যান্ডকে বললাম। তো হাজব্যান্ড বললো, তুমি আর অত কিছু করতে চেও না, শরীর সুস্থ হোক, তালের বড়া তুমি পরে অনেক করে দিতে পারবে। তো সেই জন্যই আর কি সেই সব প্ল্যান ড্রপ করে এখন আপাতত হাজব্যান্ড যেহেতু অফিস যাবে, আর আগের দিনকে সেরকম কিছুই রান্নাবান্না করিনি। তো সেই জন্য দেখো সিম্পল একটু ডাল করছি, আর ফ্রিজে না একটু কাচকি মাছ ছিল, তো সেই কাচকি মাছটাই আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ি মতন করছি। হাজব্যান্ডেরও শরীরটা ভালো না, কিন্তু আমার মতন বাড়াবাড়ি হয়নি। ও একটু ঠিকঠাকই আছে, কিন্তু আমি প্রচণ্ড আর কি অসুস্থ হয়ে পড়েছিলাম। তো মঙ্গলবার দিন সারা দিনকে পুরোপুরি রেস্টে থাকার ফলে সকাল থেকে আর কি দেখছি যে শরীরটা একটু ভালো লাগছে। আর সকাল থেকে সেরমভাবে খাওয়া দাওয়া কিছু করিনি। আর আগের দিন তো খাওয়া দাওয়া করা না করার সমানই। মানে একটা টাইম পর না মনে হচ্ছিলো খাওয়া দাওয়া করবোই না, খাওয়া দাওয়া করলেই খালি বেশি ওয়াশরুম যেতে হচ্ছে। তো সেই কারণে ঠিকঠাক খাওয়া দাওয়া না করার ফলে সকাল থেকে না প্রচণ্ড জোর খিদে পাচ্ছিলো। কিন্তু প্ল্যান করেছিলাম যে একটু রাধা অষ্টমীর উপলক্ষে ঠাকুরকে একটু পুজোটা অন্তত নিজের হাতে দেব। তো সেই জন্য সকালবেলা আমি আর কিছু খাইনি, ঝটপট করে রান্নাবান্নাগুলো সারছি। রান্নাবান্না সেরে হাজব্যান্ডকে খাইয়ে দেয় অফিস পাঠিয়ে, ঘরে টুকটাক যা কাজকর্ম থাকবে সেগুলোকে কমপ্লিট করব, করে পুজোটা দেব অন্তত। সেই জন্যই ঝটপট রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাত ডাল তো হয়ে গেছে দেখলেই। আর এখানে দেখো আমি আলু বেগুন দিয়ে না একটু মাছ চচ্চড়ি করে নিচ্ছি, কাচকি মাছ যেটা তোমাদেরকে বললাম। আর ফ্রিজে কয়েকটা কাতলা মাছ ছিল আগের সপ্তাহে, সেই মাছটাই একটু ভাজা করে নিলাম কড়া করে। তো মাছটা গেল সপ্তাহে যেটা এনেছিল না, খুব একটা ভালো টেস্ট না, অনেকটা বড় সাইজের মাছ, আর অনেক কয় পিস হয়েছিল, যার ফলে কি বলো তো সহজে শেষ হচ্ছিল না মাছটা। তো লাস্টের কয় পিস আর কোনো মানে তরকারি বানালাম না। হাজব্যান্ড বললো কড়া করে ভাজা করো, ওই খাওয়া হবে। আর এত কিছু রান্না করলাম, মানে মোটামুটি যা রান্না করলাম এগুলো আর কোনো কিছুই আমি খাবো না, কারণ আমার না এগুলো কিছুই খেতে ইচ্ছা করছে না। আমার মনে হচ্ছে কি গরম গরম আলু চোখা দিয়ে একটু ভাত খেলে মনে হয় আমার শরীরটা ঠিক হয়ে যাবে। হয় না, দেখবে অসুস্থ শরীর থাকলে না মনে হয় এটা দিয়ে খেলে আমার শরীরটা সুস্থ হয়ে যাবে, বা এটা দিয়ে আমি দুটো ভাত খেতে পারবো। আগের দিন সারাদিন ওই কাঁচকলার তরকারি, একদম সেই রুগী ঝোল হয় না, সেরকমভাবে বানিয়েছিলাম। তো ওই কাঁচকলার ঝোল দিয়ে 3 বেলা খাওয়া, বুঝতেই পারছো শরীরটা এমনিই ভালো লাগছিল না, তার উপর ওই কাঁচকলার তরকারি ভালো লাগছিল না। আর রাত্রিবেলা তো খাইও নি। রাত্রিবেলা হাজব্যান্ডকে বলেছিলাম একটুখানি গরম রসগোল্লা নিয়ে আসতে। তো গরম রসগোল্লা খাওয়া খুব ভালো। এইরকম প্রবলেম, মানে আমার যে প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেমে গরম রসগোল্লা খেলে রিকভারিটা তাড়াতাড়ি হয়। তো গরম রসগোল্লা দিয়ে একটু মুড়ি খেয়েছিলাম। তো মুড়ি আর কতক্ষণ পেটে থাকে, যার ফলে সকালবেলা না ভীষণ জোর খিদে পাচ্ছিল। তো ঝটপট কাজগুলো সারছি। তো রান্না তো হয়ে গেছে, হাজব্যান্ড খেয়ে অফিস বেরিয়েও গেছে। তারপর আমি ঝটপট করে বাসন যে কটা ছিল সিঙ্কে সেগুলোকে মেজে নিলাম। নিয়ে দেখো এখন গ্যাসটা ভালো করে পরিষ্কার করে কিচেন কাউন্টার টপটা পরিষ্কার করে নেব। আমরা গৃহিণীরা হলাম হচ্ছে সংসারের প্রাণকেন্দ্র। কেউ মানুক চাই না মানুক, আমরা যদি অসুস্থ হয়ে পড়ে থাকি সংসারটাও পুরো একেবারে অচল হয়ে পড়ে থাকে। কালকের দিনটা পুরো একদম, মানে আমি যেহেতু রেস্টে ছিলাম, সব কিছুই একদম মানে
ছড়িয়ে ছত্রাক্ষার, মানে কোনো কিছুই তার নিজের জায়গায় নেই। আর আমার সংসারটাকে আমি সবসময় পরিপাটি দেখতে পছন্দ করি। তো যতই শরীরটা খারাপ থাকুক না কেন, ওরকম আগোছালো ছন্নছাড়া সংসারটাকে দেখলে না ভীষণ আরও বেশি অসুস্থ হয়ে যাই এবং লো ফিল করি। তো যতই খারাপ লাগুক না কেন, শরীর যে খুব ভালো লাগছে তা না, কিন্তু যেহেতু আমার কাজটা আমাকেই করতে হবে আর সংসারে দায়িত্বটা যখন আমার কাঁধে, তো সেগুলো তো আমাকেই দেখে শুনে রাখার মানে কাজটা আমাকেই করতে হবে। তো সেই কারণেই রান্নাবান্না সেরে যা যা কাজকর্ম করার মতন রয়েছে সেগুলো করে নিলাম। আর আগের দিন তো এগুলো কিছুই করতে পারিনি, জাস্ট রান্নাটুকু করেছি। এমনকি কিচেনটাও ভালো করে ক্লিন করতে পারিনি, বোন যেটুকু পেরেছে করেছে। আর ও তো আর আমার মতো করে করতে পারবে না। আর আমার কি বলো তো, নিজে যতক্ষণ না করব ততক্ষণ ঠিক স্যাটিসফ্যাকশানটা আমি পাই না। তো সেই জন্যই আর কি নিজের হাতে আজকে আমার মনের মতো করে একটু কিচেনটা ভালো করে ক্লিন করলাম। আর আজকে ভালো করে না গ্যাস ওভেনটাকেও ওই জন্য একটু ভীম সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ডলে ডলে পরিষ্কার করলাম। করে ভালো করে কিচেন পরিষ্কার করে সোফাটাকেও আগের দিনকে ভালো করে একটু গোছানো হয়নি, একটু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে এখন দেখো এই যে এটাকে কি বলবো, আমার যে ক্রকারি ইউনিটের ওপরটা, এই জায়গাটাকে একটু পরিষ্কার করছি। এটা এখন করা দরকারই ছিল না। এই যে ট্রেটা রাখলাম এর ওপরে না আমার হাজব্যান্ডের মানে কিছু টুকটাক ওষুধপত্র রাখা হয়, তার সাথে না একটা মধু শিশি রেখেছিলাম। আর মধু শিশি রেখেছি, শিশিটা তো সিল খোলা ছিল। আর আমার বাড়িতে এত পিঁপড়ের উপদ্রব, ওই মধু শিশিতে পিঁপড়ে হয়ে মানে ছোট ছোট পিঁপড়ে, ওই সেই লাল পিঁপড়েগুলো, যে পিঁপড়েগুলো কামড়ালে মানে একদম ফুলে মানে যায়, সেই পিঁপড়েগুলো প্রচণ্ড জ্বালা করে, ওই লাল পিঁপড়ে। এত পিঁপড়ে, ও দেখেই তো আমার মানে কেমন যেন লাগছে। আমি যে আগে এটা পরিষ্কার করবো, না তো আমি শান্তি পাবো না। তো পরিষ্কার করব বলে শুধু তার ওই ট্রেটা ধরে পরিষ্কার করতে পারছি না, ওই জায়গাটা পুরোটাই পরিষ্কার করতে হবে। আমি যখন করবোই তাহলে একবারে সমস্তটাই পরিষ্কার করে ফেলি, এই জায়গাটাও একবার একটু ডাস্টিং করে দিই। ওই যে যেটা বললাম, যে সংসারের দায়িত্ব একবার কাঁধে পড়লে অসুস্থতা তখন মানে বেশি গুরুত্ব পায় না, তখন করতেই হয়। আর মানে যারা কি বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এবং সব কিছু রাখতে দেখতে পছন্দ করে, তারা না কোনো জায়গায় একটু নোংরা পড়ে থাকবে বা নোংরা রয়েছে সেটা দেখেও ইগনোর করবে, তারা কিন্তু সেটা একদমই পারে না। আমার ক্ষেত্রে অন্তত আমি তো একদমই পারি না। তো তাই জন্য ওই জায়গাটা পরিষ্কার করে একবারে ক্রকারি ইউনিটগুলো একটুখানি ভালো করে মুছে টুছে ডাস্টিংটাও করে নিলাম। আজকে আর কোনো ঘরের কিছু ডাস্টিং করিনি, কারণ ইচ্ছা করছিল না, এটা বাধ্যতামূলক করতে হতো, তাই জন্যই করলাম। করে দেখো এখন ঘরটা একটুখানি মুছে নিচ্ছি। ঘর বলতে কি, শুধু জাস্ট এই ডাইনিং এরিয়াটাই মুছছি, কারণ হাজব্যান্ড সকালবেলাতেই ঘর ঝাড় দিয়ে মুছে দিয়ে গেছে। যেটা তোমাদেরকে বলছিলাম যে ও আমাকে রেস্টে থাকতেই বলে গেছে, কিন্তু আমার আর রেস্ট মানে কাজ দেখলে পরে আমার তখন আর মানে রেস্টের কথা বা অসুস্থতার কথা আমার সত্যিই মাথায় আসে না। আমি আগের দিনকে যতটা অসুস্থ ছিলাম আমি ভাবতেই পারিনি সকালে উঠে ব্লগ করব। তারপরে ভাবলাম শরীরটা যখন একটু ভালো আছে তখন কেন একটা ব্লগ শ্যুট করেই নিই। তোমাদের সাথে ভেবেছিলাম দিনের দিনই শেয়ার করব, বাট পুরো কাজকর্ম সারার পরে খাওয়া দাওয়া করে যখন মানে একটু বিছানায় গা দিলাম না, শরীরটা একদম ছেড়ে দিল। তখন আর মনে হচ্ছিল না যে আমি কোনো এডিটিং করি বা ভয়েস দিই। তো সেই জন্য কালকের দিনটা ছুটি নিয়ে নিলাম। আর তারপরে দেখো ঘরঠর মুছে আমি স্নান করে চুল টুল আঁচড়ে সিঁদুর পরে এখন চলে এসেছি ছোটো ছাদে। এসে দেখছি যে জবা ফুল হয়েছে, আর মানে রাধা অষ্টমীর দিন জবা ফুল হয়েছে, বেশ ভালোই লাগে। রোজ দিন তো আর হয় না, যেদিন যেদিন হয় বেশ ঠাকুরের চরণে দিতে পারলে সত্যিই সেটাই সার্থকতা। যাই হোক, দুটো জবা ফুল হয়েছে আর একটা দেখলাম কাঠটগর ফুল হয়েছে, তো তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে আমার তো সিংহাসনে রাধারানীর কোনো ফটো নেই বা মূর্তি নেই, তো আমার গোপুসোনা আছে, আমার গোপুসোনাকেই আমি সুন্দর করে একটু স্নান টান করালাম। যেরমভাবে ওকে জন্মাষ্টমীতে মানে একটু প্যাম্পার করেছিলাম, ওকেই একটু প্যাম্পার করলাম। দুধ আনানো হয়নি, ঘরে গঙ্গা জল ছিল আর গোলাপ জল, তারপরে ঘি মধু এগুলো দিয়ে সুন্দর করে একটু স্নান করালাম, একটু ফুলের স্নান করালাম। যেভাবে ওকে একটু প্যাম্পার করা যায়, আমার মনটাকে একটু শান্তি দেওয়া যায়, সেইভাবেই ওকে আমি একটু স্নান করাই, ওকে একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা করি। তো স্নান টান করিয়ে দেখো ওকে সুন্দর করে একটু গা ঠা মুছে দিয়ে একটা নতুন জামা পরিয়ে সুন্দর করে আসনে এবার বসিয়ে দেবো। তো এই তো আমার গোপুসোনা রাজবেশে সিংহাসনে বসে পড়েছে। এবার চলো ঝটপট করে বাকি ঠাকুরদের পুজোটাও সেরে নিই।
ব্লগের শুরু থেকেই তোমাদেরকে বলছি যে আমার সকাল থেকেই ভীষণ জোর খিদে পেয়েছে, তো সেই খিদেটা দুপুর অবধি কন্ট্রোল করে রেখেছিলাম, শুধু জাস্ট একটু চা খেয়েছি। তো আর তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আর কি বলো তো, যেটা তোমাদেরকে বলছিলাম যে আলু চোখা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে। এবার দেখো আলু চোখাটা না একটু গরম গরমই ভালো লাগে, তো আমি সকালবেলা আলু চোখা করিনি, স্নানে যাওয়ার আগে প্রেশার কুকারে আলুটা সিদ্ধ করে রেখে গেছি। আর এখানে দেখো মানে সকালবেলায় সব কেটে রেখেছিলাম, শুধু জাস্ট লঙ্কা আর রসুনটাকে একটুখানি কুচিয়ে নিচ্ছি। তো এই পেঁয়াজ লঙ্কা রসুন একটু ভাজবো আর মাছ ভাজবো গরম গরম। মাছটা তো বলছিলামই যে একটু অন্যরকম টেস্ট, ভালো লাগছিল না, তো গরম গরম না ভাজলে পরে না খাওয়া যাবে না, ঠান্ডা হয়ে গেলে সেই মাছের আর টেস্ট পাবো না, তাই জন্য গরম গরম একটু মাছ ভাজা করে নিয়েছি। আর আলু চোখার জন্য এখানে পেঁয়াজ লঙ্কাও ভাজা মোটামুটি আমার হয়ে গেল। তো এখানে দেখো আলু চোখার মধ্যে আর কি পেঁয়াজ লঙ্কাটা দিয়ে ভালো করে মেখে নেব। বোন আর আমি এটাই আর কি দুপুরের লাঞ্চ করব। তো বোনও খেতে ভীষণ ভালোবাসে। আসলে কি বলো তো, আমরা যখন ছোট ছিলাম মাকে দেখতাম এটাই আমাদের সকালের আর কি, স্কুলে যাওয়ার আগে এরকম আলু চোখা আর ডাল সিদ্ধ করে দিত। আর আমাদের যেহেতু বাড়িতে প্রচুর মুরগি ছিল, তো দেশি মুরগির ডিম সিদ্ধ থাকতো একটা করে, সেটা অনেক বড় বয়স অবধিও খেয়েছি। মানে যখন টিউশনই পড়াতে যেতাম, সকালে এক ব্যাচ পড়াতাম, পড়িয়ে স্নান খাওয়া দাওয়া করে আবার আরেক জায়গায় পড়াতে চলে যেতাম, তো তখনও মাকে দেখতাম এরমভাবেই ডাল আলু সিদ্ধ করে দিত। তো সেটা খেয়ে খেয়ে অভ্যাস, তো ওটা খেতে ভীষণ ভালো লাগে। খিদার পেটে যাই খাওয়া হয় তাই কিন্তু অমৃত লাগে, তার মধ্যে যদি গরম গরম ভাত আলু চোখা আর মাছ ভাজা হয় তাহলে তার কোনো কথাই নেই। তো ঝটপট করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন একটু ভাবছি রেস্ট নেব। কালকে শরীরটা খারাপ থাকার কারণে ভিডিও বানানোও হয়নি আর এডিট করে রাখা হয়নি। আমি মোটামুটি রাত্রিবেলা কিছুটা এডিটিং এগিয়ে রাখি, কিন্তু কালকে যেহেতু ভিডিও বানাইনি তো এডিটিংও কমপ্লিট হয়নি। দেখো কথা বলতে বলতে অবস্থা দেখো, দেখো দেখো দেখো, উনি ছিল আলমারির মাথায়। হ্যাঁ পুটুসটা চলে এসেছে মাম্মামকে দেখলেই হয়েছে একেবারে। হ্যাঁ দেখলেই হয়েছে, কোলের মধ্যে চলে আসবে, কোলের মধ্যে। হ্যাঁ তাই তো কুমুক। তো চলো আজকের ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেতে ভুলো না। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।